যোগী প্রথম বর্ষ থেকে আগত ভাই মোহাম্মদ আব্দুল হামিদ এবং এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের শেষ বক্তা ভাই মোহাম্মদ আব্দুল হামিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা'a ওয়ারাসাতুল আম্বিয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অধ্যক্ষার সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় তালিবুল ইলম ভাইরা, আমরা সকলে অবগত আছে আজকের বিষয়বস্তু সম্পর্কে। তা হচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন ফিতনার বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দের ভূমিকা। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি যুগে বসবাস করছি যে যুগ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, এই যুগটা হচ্ছে ফিতনার যুগ, যার চারপাশ দিয়ে শুধু ঘুরঘুর করবে হাজার হাজার লক্ষ লক্ষ ফিতনা। এই ফিতনার সময় তারাই প্রকৃত মুমিন, যারা আমার সুন্নাহ এবং রাসূলের কিতাবকে আঁকড়ে ধরে থাকবে। প্রিয় উপস্থিতি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ফিতনা প্রকাশ পেতে লেগেছিল। যেমন জাবরিয়া, কাদরিয়া, শিয়া মতবাদ, আরো বিভিন্ন মতবাদ প্রকাশ পেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, নিশ্চয় হক এসেছে, বাতিল চলে গিয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর নিশ্চয় বাতিল হচ্ছে কি মিথ্যা। প্রিয় উপস্থিতি, এই বাতিল বিভিন্ন যুগে বিভিন্ন রূপ নিয়ে দেখা দিয়েছে, কিন্তু ওলামায়ে কেরাম, যারা ওলামায়ে কেরাম আর ওলামায়ে দেওবন্দ রয়েছে, তাদের পূর্বসূরি আসলাফগণ, মুজতাহিদগণ এই ফিতনাকে একেবারে মাটির সাথে নির্মূল করে দিয়েছে। যেমন দিনে ইরাহিনা আকবর ফিতনা শুরু করেছিল, ওলামায়ে দেওবন্দের মাথার মুকুট মুজাদ্দিদ আল-ফাসানি রাহিমাহুল্লাহ সেই ফিতনাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই ফিতনা আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, আজ আমাদের দেশে, আজ সারা বিশ্বে যে ফিতনা চলমান রয়েছে, তার মধ্যে রয়েছে কাদিয়ানী রামাজাবি, তারপর আহলে কোরআন, হিজবুত তাওহীদ, এই সমস্ত ফিতনার বিরুদ্ধে ওলামায়ে কেরাম কাজ করছে। আজ আমরা যদি কাদিয়ানীর দিকে লক্ষ্য করতে যাই, এই কাদিয়ানী যাদের উপদেষ্টা ছিল ইংরেজরা, যখন মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করছিল, এই মুসলমানরা ইংরেজদেরকে এই রাষ্ট্র, এই হিন্দুস্তান থেকে বিতাড়িত করার চেষ্টা করছিল, তখন এই ইংরেজরা বুঝতে পারলো এদেশের মাটিতে যদি মুসলমানদের যদি একজন বাকি থাকে, তাহলে আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত হতে হবে। এই জন্য তারা এই মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য কাদিয়ানী ফিতনা শুরু করলো। কাদিয়ানীর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী রূপে মুসলমানদের সামনে প্রকাশ করলো, কিন্তু ওলামায়ে কেরাম এই ফিতনা যখন প্রকাশ করে বসে থাকেনি, ও কওমি ওলামায়ে কেরামরা, ওলামায়ে দেওবন্দরা এই ফিতনাকে নির্মূল করার জন্য মাঠে ময়দানে নেমে পড়লো। শাইখুল ইসলাম মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি সহ আল্লামা কাশ্মীর রাহমাতুল্লাহি আলাইহি, হোসাইন আহমদ বাদাই রাহমাতুল্লাহি আলাইহি মতো আলেমরা সারা হিন্দুস্তান ব্যাপী এই জাগরণ সৃষ্টি করলো, যে জাগরণে এই ফিতনাকে একেবারে দমন হতে হলো, এই ফিতনাকে নির্মূল হতে হলো। যদি আজ আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখছি, আজ তারা আমাদের দেশে রয়েছে, আজ সারা পৃথিবীতে রয়েছে, কিন্তু ওলামায়ে কেরামের অবদানে আজ তাদেরকে মুসলমান প্রায় রাষ্ট্র তাদেরকে কাফের ঘোষণা করেছে। প্রিয় উপস্থিতি, আজ আমাদের দেশের দিকে আমরা লক্ষ্য করি, আজ আমাদের দেশটাকে কাদিয়ানী দেশে রূপান্তরিত করার চেষ্টা করা হচ্ছে। ঠিক 1953 সালে পাকিস্তানকে কাদিয়ানী রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রীর সমস্ত কার্যালয়ে কাদিয়ানীরা বসবাস করত, কিন্তু আলেমদের অবদানে সেই পাকিস্তানকে কাদিয়ানী রাষ্ট্র থেকে বহির্ভূত করে মুসলিম রাষ্ট্র পরিচয় করিয়ে দিয়েছে ওই আলেমরা। ঠিক এই বাংলাদেশকে আজ কাদিয়ানী রূপে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। আজ এই ওলামায়ে কেরাম বসে নাই, আজ এই এলাকার ওলামায়ে কেরাম এই কাদিয়ানীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং ইনশাআল্লাহ তারা যাবে। আজ শুধু কাদিয়ানী নয়, আজ এই দেশকে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। কোন সময় কুফরির মতো গণতন্ত্রকে নিয়ে এসে এই দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র করার পরিচালনা করা হচ্ছে। কোন সময় ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে এই দেশকে ধর্ম নিরপেক্ষতাহীন রাষ্ট্র বানানোর
পরিকল্পনা চলছে, কিন্তু এই দেশের উলামায়ে কেরাম নির্মম ভাবে জুলুম নির্যাতন ভোগ করে শাইখুল হাদিস থেকে শুরু করে মুফতি আমিনা পর্যন্ত তারপরে মুফতি ইজাহার পর্যন্ত সকলে কারাবরণ করে তাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে। আজ যারা জীবিত রয়েছে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব সহ মুফতি হারুন ইজাহার সাহেব সহ আরো হাজার মানুষ, হাজার আলেম ওলামা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে, এবং আমাদেরকেও সেরকম হতে হবে। এই দেশ থেকে সমস্ত কাফের, সমস্ত কুফরি মতবাদকে বিতাড়িত করতে হবে। তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক। ভাই অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন।